লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দহগ্রাম সীমান্তে শূন্যরেখায় কাঁটাতারের ২ কিলোমিটার জায়গায় বেড়া দেওয়ার পর বিজিবি বিএসএফের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর কয়েকদিন পর পরিস্থিতি স্বাভাবিক হয়, এবার বোতল ঝুলিয়ে দিল বিএসএফ। এতে বিজিবি বাধা দিলে তারা বাধাকে উপেক্ষা করে বোতল ঝুলাতে থাকে। এতে গ্রামবাসীর মাঝে আবারও আতঙ্ক দেখা দিয়েছে। লালমনিরহাট থেকে মুস্তাফিজুর রহমানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। বুধবার সকালে দহগ্রাম সীমান্তের সরকারপাড়ার এলাকার বাংলাদেশ ভারত প্রধান ৪১ নং পিলার এলাকায় ভারতীয় বিএসএফ খালি বোতল ঝুলিয়ে দেন। এতে মানুষের মাঝে আবারও আতঙ্ক বিরাজ করছে। অপরদিকে বাংলাদেশি বিজিবি টহলে রয়েছে। দহগ্রাম আঙ্গুরপোতা সরকারপাড়া সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শূন্যরেখা কাঁটাতারের স্থানে ভারী অস্ত্র নিয়ে টহল জোরদার করেন। সন্ধ্যার পর থেকে উচ্চমান সম্পন্ন লাইট ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করছে তারা। এতে সীমান্তবাসী আতঙ্কিত রয়েছে। এর আগে গেল শুক্রবার সকাল থেকে আন্তর্জাতিক অমান্য করে শূন্যরেখায় বাংলাদেশ ভারত প্রধান পিলার, উপপিলার ৩৭ থেকে ৪৭ নম্বর পিলারের প্রায় ২ কিলোমিটারের মধ্যে ভারতীয় বিএসএফ লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় ৪ ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। এর ৬ দিন পর বুধবার ভারতীয় বিএসএফ আবারও সেই কাঁটাতারের বেড়ায় বোতল ঝুলিয়ে দেয়। পরে বিজিবি ও সাধারণ মানুষ বাধা দিলে বিএসএফ কিছু অংশে বোতল ঝুলিয়ে দিয়ে চলে যায়। এই ঘটনায় আবারও সীমান্তের সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মনে করেন শুক্রবারেতে বেড়া দিছে, আজকে সকাল মনে করেন এখন ৯টা ৯:৩০ বাজে, এখন দেখতেছি বোতল টাঙিয়েছে। এই বোতলের মধ্যে এসিড থাকতে পারে, আরও বিভিন্ন রকমের জিনিস থাকতে পারে। এই সূর্যের তাপত এই বোতল যদি বাষ্ট হয়, কত লোকজন মারাও যাইতে পারে। এরা কিভাবে বিশ্বাস করবেন? আমরা বর্ডারের জনগণ একটু আতঙ্কায় আছি এই জিরো লাইনে তার কাটা দেওয়ার কারণে। কিন্তু হঠাৎ করে দেখতেছি আজকে আবার বোতল টাঙাই দিয়েছি জায়গায় জায়গায়। কিন্তু এই বোতল দেওয়ার কারণে কিন্তু আমরা এই বর্ডারের বাসিন্দার আমরা সবাই কিন্তু আতঙ্কে আছি। এই বোতল দেওয়ার কারণে নিশ্চয় একটা ওদের উদ্দেশ্য আছে। এমনিতে এই জায়গাটা একবারে 18 থেকে 20টা খুঁটি আমাদের বাংলাদেশে ওঠাই দিয়েছি। এখন তো আমাদের অবস্থা তো খুবই একটু ঝুঁকিপূর্ণ হচ্ছে বেশি, তার কারণে যে এরা এখন একটার পর একটা দিতে আছে। এখন আজকে বোতল সিস্টেম করতেছে, আমাদের বিজিবি রাও আছে এখানে, কিন্তু আমরা ভয়ে ভয়ে অবস্থায় আছি। আমাদের এখানে যে জিরো লাইনে যে তার কাটা দেওয়ার পরে বাংলাদেশে 24-25টা পিলার দিল। 24-25টা পিলার এই খুঁটিগুলো আমাদের কিন্তু বাংলাদেশে। এখন এই বাংলাদেশে আমরা কিন্তু এখানে সবসময় চলাফেরা করি এবং আমাদের এই জিরো লাইনে এখানে আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর আমল থেকে এখানে একটা জিরো লাইনে আমাদের রাস্তা আছে দিয়ে আমরা এখানে বসত বাড়ি মানে জমি জায়গা আবার সুবাদ করি, সব কিছু করার পরেও কিন্তু আমরা এখানে সব কিছু এখানে রেস্টে থাকি। আমরা এটা রেস্টে থাকার কারণে আমাদের বাড়ি থেকে দূর থেকে আমাদের বাড়ি কতজনকার বাড়ি এখানে, কত দূর থেকে এসে এখানে মানে কৃষি কাম কাজ করে। এই কৃষি কাম কাজ করে এখানে যারা দূর থেকে আবার মানে কৃষি কাম কাজ করে তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে। এখন তাদের বাচ্চা কাচ্চাও আসে। এখন ভাই তাদের বাচ্চা কাচ্চা যদি এখানে আসে, এখন ভুল করে দূরের মানুষ, এখন ওরা যদি আসে তার কাটা নাড়ে কি, এবং ওরা যে বোতল যে বাঁধলো, এই বোতলের কারণে হয়তো এই বোতলে ডাং লাগে ভাই শব্দ হবে, কিন্তু ওরা হয়তো বিএসএফ এখানে থাকে, ওরা হয়তো ওখান থেকে ফায়ারও করতে দিতে পারে। এদিকে ৫১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দিন বলেন, এটি নতুন কোনো স্থাপনা নয়। বেড়াটি প্রোটেকশনের জন্যই তারা বোতল ঝুলিয়ে দিয়েছে। যদি কেউ রাতের আধারে বেড়া তুলে নিয়ে যায়, সেজন্য তারা শূন্য রেখায় বেড়া দিয়ে নিজেই টেনশনে আছেন, তাই তারা এই প্রোটেকশনটি ব্যবহার করেছেন। স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন, সেটা এখন বুঝবে। ঠিক আছে, আমার মানুষকে যেহেতু সে ডিস্টার্ব করেছে, এখন টেনশনে আছে কখন আমার লোকজন এটা তুলে নিয়ে যায়। এখন টেনশনে থাকুক। বেসিক্যালি এটা হচ্ছে আপনার ওই একটা প্রোটেকশন, এটা কোনো স্থাপনা বা কোনো নতুন কনস্ট্রাকশন কিছু না। এখানে একটা প্রিভেন্টিভ মেজার নিয়েছে, সো এটা আমরা বাঙালি বা আমাদের কেউ যেন এটা তুলে নিয়ে আসতে না পারে রাত্রের অন্ধকারে। তো এখন টেনশনে নিজেই প্রবলেম করেছে, আর নিজেই টেনশনে আছে।